এখন হচ্ছে লাঞ্চ টাইমে এখন ব্যাংক আমাদের কাজ করে দেবে না, তো তার জন্য এখানে একটু টাইম পাস করার জন্য আমরা আসলাম। এখানে আসবো, এখন কোল্ড কফি খাবো, এখানে একটু টাইম পাস করবো তার জন্য। দেখি ফোন কি হয়েছে, এই গেল কথা একটা, এই দেখি 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 এই যে আলো একবারে ফুল দেন। এটা তো মৌমাছি না? আমরা এখন টেস্ট করে দেখবো। মধুমাছি আমাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু এটা সংগ্রহ করে। খুব রিস্ক। বাড়ি না, বাড়ি ছিল। 1 মিনিট নামি। আঙ্কেল বাদাম কত করে? 30 টাকা। 30 টাকা শো। সারাদিনে কত টাকা বিক্রি হয়, মানে কত কেজি, কয় কেজি করেন বিক্রি করতে পারেন বাদাম? আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমি দেখাবো আজকে আমার সারাদিনের লাইফস্টাইল, অর্থাৎ আমি আজকে সারাদিন কী করবো সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার অবস্থান এখন কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারী উপজেলার সেই পুরাতন জয়মণিহাট জমিদার বাড়িতে। তো দেখতে পাচ্ছেন আজকের ব্লগটা আমি শুরু করলাম এই জমিদার বাড়ি থেকে। তো এইখানে আসছিলাম আমরা প্রথমে সকাল সকালে এসে এটা ঘোরাঘুরি করলাম, দেখলাম। এখন আমরা যাবো আমাদের অন্য গন্তব্যস্থলে। অনেকদিন থেকে আমার একটা কাজ বাকি ছিল। আমি যেহেতু অন্যান্য দেশে অর্থাৎ ভারতে এবং অন্যান্য দেশে ট্রাভেল করে থাকি, সেহেতু আমার বাংলাদেশি টাকা পয়সা লেনদেন করতে সমস্যা হয়। তো এর জন্য আজকে পাসপোর্ট এবং ভিসা হাতে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম ইসলামী ব্যাংকের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমি ডুয়েল কারেন্সি করব। আসলে ডুয়েল কারেন্সি করলে আমি বাংলাদেশি টাকা, আমি ইন্ডিয়া হোক বা অন্যান্য দেশে হোক, যে কোনো দেশ থেকে যখন তখন টাকা তুলতে পারবো। তো আজকে আমরা মেন রোড দিয়ে না গিয়ে আজকে মেটে পথে চলে আসছি, কারণ আমাদের মেন রোডের কাজ চলছে। তো মেন রোডে এই জন্য আমরা না গিয়ে আমরা মেটে পথে চলে আসছি। এখানে অনেক গ্রামের অপরূপ দৃশ্য, প্রকৃতি দেখা যায়। দেখেন কি রাস্তার অবস্থা, মানে যাওয়ার মতো কোনো বুদ্ধি নেই এই জায়গায়। খুব রিস্ক। বাড়ি না, বাড়ি ছিল। 1 মিনিট নামি। আসলে আমাদের সামনে হচ্ছে নদী, তো নদী ভাঙনের কারণে সেখান থেকে বাড়িঘর ভেঙে যাচ্ছিল। তো সেখান থেকে বাড়ি ভেঙে এখন ভালো একটা জায়গায় নিয়ে যাচ্ছে। কি একটা অবস্থার মধ্যে দিয়ে বেরোয় আসলাম আমরা। ঘর ছিল নাকি? ঘরের চাল বলতে হচ্ছে যারা নদী পারে আছে, নদী ভাঙন চলছে, তো এখান থেকে মানে ওইখান থেকে বাড়ি নিয়ে ওই যেখানে নদী নাই ওইখানে করছে, মানে হস্তান্তর হচ্ছে। এটাও বাংলাদেশের জনসংখ্যার যে সাময়িক মানে বিভাগীয় যে হস্তান্তর, মানে জনসংখ্যার বৃদ্ধির একটা কারণ এটা। হয়তো দেখুন ওরা যে গ্রামটাতে ছিল ওই গ্রামটা থেকে হস্তান্তর হয়ে অন্য একটা গ্রামে যাচ্ছে, যে গ্রাম থেকে চলে আসলো সেই গ্রামের জনসংখ্যা হ্রাস পাচ্ছে, এবং যে গ্রামটাতে যায় এই বাড়িটা করবে সেই গ্রামের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই তো এই দেখেন এই রাস্তাগুলো, এই জন্য আমার ভালো লাগে। দেখেন কার সাথে দেখা হয়ে গেল, এক মধুওয়ালা। দেখুন প্রাকৃতিক খাবার মধু, এর চেয়ে মনে হয় না যে পুষ্টিকর কোনো খাবার আছে। আমরা এখন টেস্ট করে দেখবো। মধুমাছি আমাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু এটা সংগ্রহ করে। মধু নিবা লাগছিল, কিন্তু নিবা কার মধ্যে বোতল। আসলে মধুটা যতটাই ভালো লাগুক না কেন, মধুটা আমরা খেয়ে দেখলাম এটা অরিজিনাল খাঁটি মধু নয়, অথচ এখনই কিন্তু চাক থেকে পেরে নিয়ে আসলো। আরে দেখেন সেই ভাসানী বাড়ি, উন্নতি মানুষের রবি সম্পাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সেই স্মৃতি বিজড়িত বাড়ি না? এখন তো বাড়ি নাই, কোনো অস্তিত্ব নেই দেখা যায়। ওই বাসে নিয়ে গেছে, ওই জায়গায় করছে মডিফাই করছে। এই সেই আমাদের প্রিয় ভুরুঙ্গামারী উপজেলা শহর। এই চত্বর থেকে যখনই এক পা বাড়ায় তখনই এই পিছু টানে এই উপজেলার সহজ সরল মানুষ। আমি সামনে যতই আগাতে চাই, কিন্তু এই আগাতে দেয় না এই উপজেলার মানুষের ভালোবাসা, এই উপজেলার গ্রাম, এই উপজেলার সহজ সরল প্রকৃতি। এই প্রকৃতি বারবার পিছু টানে। ফাইনালি ভুরুঙ্গামারীতে চলে আসলাম। এখন আমার করণীয় হচ্ছে ফার্স্ট আমার ফোনের একটা টেম্পার গ্লাস লাগাতে হবে। ফোনের টেম্পার গ্লাস লাগানোর জন্য অনেক দিন এসে ঘুরে গেছি, মানে টেম্পার গ্লাসটা আসছে কিন্তু ভাই হয়তো খেয়াল করে নাই। কয়েকদিন এসে ঘুরে যাওয়ার পর তো অবশেষে আজকে কিন্তু ফাইনালি টেম্পার গ্লাসটা লাগানো হবে। এই দেখতে পাচ্ছেন টেম্পার গ্লাস, প্রোটেক্টর লাগানো আছে। আচ্ছা প্রোটেক্টর আছে, হবে। তো যাই হোক প্রোটেক্টরটা আজকে হয়ে যাবে।
ক্যামেরা প্রোটেক্টর পেলাম না এবং গরিলা গ্লাসটা লাগিয়ে এখন আমরা ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম। আঙ্কেল বাদাম কত করে? 30 টাকা 30 টাকা শ। সারাদিনে কত টাকা বিক্রি হয়? 9 কেজি করেন বিক্রি করতে পারেন বাদাম? 2 কেজি। এটা কয় টাকা লাভ হয়? 2,200 টাকা। এটা দিয়ে সংসার চলে? আচ্ছা আসলে দেখেন এই যে যে প্রচণ্ড রোদ, আমরা সকাল থেকে বের হয়েছি, এখন বাজে প্রায় 1টা। এইটুক সময়ের মধ্যে আমরা অনেক জায়গায় বিশ্রাম নিচ্ছি, তারপরেও আমাদের অবস্থা নাজেহাল। আর এরকম রৌদ্রের মধ্যে বসে দেখেন অক্লান্ত পরিশ্রম করে কাদের জন্য? পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য। তারপরে যদি এতটা অক্লান্ত পরিশ্রম করার পর ফ্যামিলিতে বাড়িতে যা দেখে যে অশান্তি, তাহলে এদের মন একদম খারাপ হয়ে যায়। তো আমরা বাড়িতে যারা থাকি, ছেলে মেয়ে ওয়াইফ যারা থাকি, আমাদের এদের সাথে একটু ভালো ব্যবহার করা দরকার। দেখেন এই রৌদ্রের মধ্যে অক্লান্ত পরিশ্রম করছে, কিভাবে রৌদ্রের মধ্যে বসে শুধুমাত্র পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য কতটা চেষ্টা করছে, অথচ আমরা এসব না বুঝে এদের সাথে দুর্ব্যবহার। এবং তো আসলে এরকমটা করা আমাদের মোটেও উচিত নয়। তো সবাইকে একটা কথাই বলবো, এরকম বাবা চাচা যারাই থাকে না কেন আমাদের জন্য উপার্জন করে, তাদের সাথে সবসময় ভালো ব্যবহার এবং তাদেরকে একটু মানসিক শান্তি দেওয়ার দরকার। তো ঠিক আছে, ভালো লাগলো, আবার দেখা হবে। আচ্ছা একটা দেন, এখানে কত টাকার আছে? 20 টাকার। এমন কিছু কিছু সময় হয় যে সময় আমাদের এমন কিছু মানে এরকম কিছু দেখতে পারি যেটা আমাদের প্রয়োজনে না হলেও আপনারা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। তবে এই জিনিসটা কিন্তু আমাদের প্রয়োজনীয়, কারণ আমরা একটু পর যদি কোনো জায়গায় গিয়ে বিশ্রাম নেই, এটা কিন্তু আমরা বসে বসে খেতে পারবো। তো ঠিক আছে, টাকাটা দেন। দিয়ে দিছেন। তো ভ্রঙ্গামারিতে আসলে আপনারা এখানে আসতে পারবেন, ফাস্ট ফুড পয়েন্ট। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, যেমন আপনার চিকেন ফ্রাই থেকে শুরু করে বার্গার, কোল্ড কফি, তারপরে সব কিছু কিন্তু এখানে মোটামুটি পাওয়া যায়। তো আমাদের ব্যাংকে যেতে হবে, তো এখন হচ্ছে লাঞ্চ টাইমে এখন ব্যাংক আমাদের কাজ করে দেবে না, তো তার জন্য এখানে একটু টাইম পাস করার জন্য আমরা আসলাম। এখানে আসবো, এখন কোল্ড কফি খাবো, এখানে একটু টাইম পাস করবো। তো চলুন। সো পেট ভরা ছিল, এই জন্য শুধুমাত্র 2টো কোল্ড কফি অর্ডার দিলাম। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, অ্যান্ড দেন তারপরে আমরা যাবো হচ্ছে ইসলামী ব্যাংকে। 2 ঘন্টা জার্নি করে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। যাই, এখানে এই যে কোল্ড ঠান্ডা, একদম ঠান্ডা কফি। তো এখান থেকে বেরোবো, তারপরে হচ্ছে আমাদেরকে মানে ডলার যেটা সেটা ইনভেস্টমেন্ট করতে হবে ইসলামী ব্যাংক থেকে। তারপরে আমাদের নেক্সট স্পটে যাব। তো এই পর্যন্ত সবাই পাশে থাকবেন। আজকের সারা দিনটা কীভাবে কাটালাম সম্পূর্ণটা একদম দেখাবো। ফাইনালি আজকে পাসপোর্ট নিয়ে এসেছি। তো ফাইনালি আমি যে বাড়ি থেকে যে কাজের জন্য বের হয়েছি সেই মূল গন্তব্যস্থলে এখন আমি আসি। তো আমার পাসপোর্ট দিয়ে আমার এই ইসলামী ব্যাংকে ডুয়েল কারেন্সি করতে হবে। বিশেষ করে আমি যে অন্যান্য দেশে অন্যান্য কান্ট্রিতে যে ট্যুর ট্রাভেল করে থাকি, সেখানে মানে টাকা তোলার জন্য মানে অনেক টাকার জন্য একটু সমস্যা হয়। তো এখন যদি আমি ডুয়েল কারেন্সিটা করি, তাহলে আমি যে কোনো দেশ থেকে আমি কিন্তু ডলারের মাধ্যমে সেই টাকাটা তুলতে পারবো। তো এই জন্য আসছি। তো যাই হোক, অনেক টাইম পাস করার পর 2টোর সময় আমরা ব্যাংকে ঢুকলাম এবং এখানে কাজ শেষ করতে করতে প্রায় 4:30 অর্থাৎ 4:30 আমরা এখান থেকে বের হয়ে পড়ছি। তবে আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের এখান থেকে আরও একটা জায়গায় যেতে হবে। আমাদের এক ফ্রেন্ড 2 দিন আগে একটা ফোন কিনছিল, তো সেই ফোনে নাকি কি প্রবলেম হয়েছে, তো সেটা দেখার জন্য আমরা যাব। যাই হোক, ফোনটা দেখার জন্য চলে আসলাম এখানে। কি খবর? খারাপ। সেটাই তো, ফোন কি হয়েছে? এই গেল কথা একটা, এই মাত্র গেল, আবার আবো কিছুক্ষণ পরে আবার আবো। আসলে এই ভাই ফেসবুক থেকে টাকা তোলার পর এই ফোনটা কিনছিলেন, অনেক কই থেকে কিনছেন? স্টুডেন্ট। যাই হোক, আমরা একটু এরকম মজা করে থাকি, তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বসুন্ধরা বলছি না। আসলে ফেসবুক থেকে টাকা পাওয়ার পর এই ফোনটা কেনার জন্য ঢাকা বসুন্ধরা গিয়েছিলেন এই ভাই। তো যাওয়ার পরে অনেক আশা করে এই ফোনটা নিয়ে আসছে। তো হঠাৎ করেই কবে থেকে আজকে একটা এই ফোনটা না, তুমি ডাইরেক্ট বলো যে আসলে এই ফোনটা মানে এটা কম দামি কোনো ফোন না, ঠিক আছে? এটা হচ্ছে স্যামসাং S22 আলট্রা। অ্যাকচুয়ালি একটা দামি ফোন। সে নিচে আসলে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের কন্টেন্ট ক্রিয়েট করতে বা কাজ করতে দামি ফোনের প্রয়োজন হয়। সে রিপ্লেস করা একটা ফোন নিছে, যদিও সেটার দাম হচ্ছে 65,000 টাকা। সে বসুন্ধরা থেকে এই ফোনটি নিছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ফোনটা 2 দিন ভালো চললেও 3য় দিনের মাথায় কিন্তু এখানে গ্রিন লাইন চলে আসছে। তো দুঃখের বিষয়। তো আমরা নাজমুলের কাছে জানবো তার এখন অনুভূতিটা কি। ফোনটা তো
আচ্ছা, এই এত দামি ফোনটা যে গ্রিন লাইন পড়লো, এখন কিরকম লাগতেছে? খুবই খারাপ লাগতেছে, এত টাকা স্বপ্নের ফোন। এখন তো আবার বসুন্ধরা যাওয়া লাগবে। হ্যাঁ, অবশ্যই যাওয়া লাগবে। যখন নেওয়া হয়েছিল তখন এরকম কোনো সমস্যা ছিল না? না, ছিল না। ইস, ইস। বন্ধুরা, এক্সচেঞ্জ ফোন, এটা হচ্ছে এই ফোনটা নেওয়া হয় ঢাকা বসুন্ধরা স্মার্টফোন এক্সচেঞ্জ শপ থেকে। তো আমরা কিছুক্ষণ পর এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করি এবং কন্ট্যাক্ট করার পর তারা বলে যে 8টার সময় যোগাযোগ করতে, এবং এই কথাও বলে যে আপনাদের সমস্যাটা কি। তো আমাদের প্রবলেমটা বলার পর ওনারা বলেন যে আপনাকে যে কাগজটা দেওয়া হয়েছে সেই কাগজটার পিছনে দেখেন যে ডিসপ্লের কোনো গ্যারান্টি এবং ওয়ারেন্টি হয় না। তো এটা শোনার পর আমাদের মনটা একদম খারাপ হয়ে যায়। তো ভাইকে একটু সান্ত্বনা দিয়ে সেখান থেকে আমরা চলে আসলাম এবং বাড়ি ফেরার পথে এই মামার দোকানে ঝালমুড়ি না খেলে কেমন হয়। তো ফাইনালি চলে আসলাম মামার দোকানে ঝালমুড়ি খাওয়ার জন্য। কেমন আছো? আমাদের একটু কেমন আছো মামা? তো ভালো। যাক মামা, তুমি আমাদের জন্য ঝালমুড়ি দিবা না বা ই দিবা, বুট দিবা, কোনটা? যেটা খাবা মনে করবা কবিতরের মাংস, বুঝছো মামা? ভালো লাগবো না টাকা বিরত? ঢাকনা খুলো দেখি। হ্যাঁ মামা, কবিতরের মাংস দিয়া ছোলা বুট পাক হইতাছে, মাংস দেখা যায়। দাও 10 টাকা করে খাইতে থাকি। তো এদিকে মামা আমাদেরকে ছোলা বুট রেডি করে দিচ্ছে এবং ওপর পাশে দেখতে পাচ্ছেন স্কুল মাঠের মধ্যে এখানে ছেলেপেলেরা খেলাধুলা করছে, বল খেলছে। তো ফাইনালি আজকে সারাদিনের ব্লগ আমাদের শেষ। তো মামার এই বুট খেয়ে কিন্তু আজকে ব্লগটা শেষ করলাম। তো মামা, হ্যাঁ মামা, কি খাবো? খুবই ভালো মামা, দেশের পরিস্থিতি খুবই ভালো। আমরা এখন হিন্দু সাহেবের লোক, আমার কোনো আর চিন্তা নাই। তো এই তো ছিল আমার আজকের সারাদিনের কাজ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে এরকম ব্লগ ভিডিও আমার কখনো করা হয়নি, জানি না কেমন হয়েছে, অবশ্যই বলবেন। আর এই আজকের ব্লগের কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।